এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজা খালি করার ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করল মিশর, জর্ডান ও হামাস। ট্রাম্প প্রেসিডেন্ট থাকলে ইউক্রেন সংকট এড়ানো যেত, পুতিন। চলতি সপ্তাহে আরো 6 জিম্মিকে মুক্তি দেবে হামাস, বললেন নেতানিয়াহু। হুঁশিয়ারির পর সমঝোতা হলো ট্রাম্প পেট্রোর, অভিবাসীবাহী উড়োজাহাজ নামবে, বাড়বে না শুল্ক। উত্তর গাজায় ফেরার অনুমতি পাচ্ছেন ফিলিস্তিনিরা। নাইজেরিয়ার জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত 18। গ্রিনল্যান্ডে মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আশা করেছেন ডোনাল্ড ট্রাম্প। গাজা খালি করার ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করল মিশর, জর্ডান ও হামাস। ফিলিস্তিনের যুদ্ধ কবলিত গাজার বাসিন্দাদের মিশর ও জর্ডানের আশ্রয় দেওয়া উচিত বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে আহ্বান জানিয়েছিলেন তা প্রত্যাখ্যান করেছে দেশ দুটি। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ট্রাম্পের আহ্বানকে প্রত্যাখ্যান করেছে। ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার মুখে হাজারো মানুষের প্রাণহানি ও চরম মানবিক সংকটে থাকা গাজার জন্য এটা সাময়িক নাকি স্থায়ী সমাধান, ট্রাম্পের কাছে এটা জানতে চাওয়া হয়েছিল। জবাবে ট্রাম্প বলেন, হতে পারে। জর্ডান এরই মধ্যে লাখো ফিলিস্তিনিকে আশ্রয় দিয়ে রেখেছে। মিশরেও হাজারো ফিলিস্তিনি তাঁবুতে বসবাস করেন। মিশর, জর্ডান ও অন্যান্য আরব দেশে গাজার ফিলিস্তিনিদের তাদের দেশে সরিয়ে নেওয়া ট্রাম্পের চিন্তা ভাবনা খারিজ করে দিয়েছে। গাজা ভূখণ্ডের ফিলিস্তিনিরা ভবিষ্যতের ফিলিস্তিনি রাষ্ট্রের অংশ হিসেবেই থাকতে চাইছেন। ট্রাম্প প্রেসিডেন্ট থাকলে ইউক্রেন সংকট এড়ানো যেত, পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ওই সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকলে ইউক্রেন সংকট ঠেকানো যেত। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের সঙ্গে এই সংকট নিয়ে আলোচনা করতে প্রস্তুত তিনি। গত শুক্রবার রাশিয়ার একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে পুতিন এই কথা বলেন। ট্রাম্প দীর্ঘদিন ধরেই দাবি করে আসছেন তিনি ক্ষমতায় থাকলে ইউক্রেন যুদ্ধ হতো না। বিষয়টি নিয়ে শুক্রবার প্রথমবারের মতো ট্রাম্পের সুরে কথা বলেন পুতিন। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে অভিযান চালানোর আদেশ দেন পুতিন। এ বিষয়ে ইঙ্গিত করে তিনি সাক্ষাৎকারে বলেন, আমি ট্রাম্পের সঙ্গে একমত যে 2020 সালে যদি তার বিজয় ছিনিয়ে নেওয়া না হতো তাহলে 2022 সালে ইউক্রেনে যে সংকট দেখা দিয়েছিল তা হয়তো হতো না। দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে ট্রাম্প বলেছিলেন তিনি একদিনেই ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারবেন, কিন্তু প্রেসিডেন্ট হওয়ার পর এই সমস্যার সমাধানে তার ইউক্রেন ও রাশিয়া বিষয়ক বিশেষ দূত কেইথ কেলোগকে 100 দিন সময় দিয়েছেন। ইউক্রেনে কিভাবে শান্তি ফেরানো যায় তা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট পরিকল্পনার কথা জানায়নি। তবে চলতি সপ্তাহে ট্রাম্প বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাকে বলেছেন তিনি যুদ্ধ বন্ধ করতে একটি চুক্তি চান, এজন্য পুতিনকেও একটি সমাধান খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন তিনি। অন্যদিকে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে পুতিনও আগ্রহী বলে মনে হচ্ছে। তিনি বলেন, রাশিয়া যে কোনো সময় বৈঠকের জন্য প্রস্তুত। চলতি সপ্তাহে আরো 6 জিম্মিকে মুক্তি দেবে হামাস, বললেন নেতানিয়াহু। গাজার শাসক গোষ্ঠী হামাস চলতি সপ্তাহে আরো 6 জিম্মিকে মুক্তি দেবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রবিবার রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয় 6 জিম্মির মধ্যে 3 জনকে বৃহস্পতিবার মুক্তি দেওয়া হবে আর বাকি 3 জনকে মুক্তি দেওয়া হবে শনিবার। বিবৃতিতে আরো বলা হয় ইসরায়েলি প্রধানমন্ত্রী আবারও জোর দিয়ে বলেছেন চুক্তির কোনো ধরনের লঙ্ঘন সহ্য করা হবে না। গাজায় থাকা সব জিম্মিকে ফেরত আনার জন্য ইসরায়েল সরকার কাজ চালিয়ে যাবে। একই সঙ্গে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের সোমবার থেকে গাজার উত্তরাঞ্চলে ফেরার অনুমতি নেতানিয়াহু দেবেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতাকারী দেশ কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের সোমবার সকাল থেকে উত্তর গাজায় ফিরতে দেবে ইসরায়েল। বাস্তুচ্যুত লাখো ফিলিস্তিনি এখন উত্তর গাজায় ফেরার অপেক্ষায় আছেন। হুঁশিয়ারির পর সমঝোতা হলো ট্রাম্প পেট্রোর, অভিবাসীবাহী উড়োজাহাজ নামবে, বাড়বে না শুল্ক। অভিবাসী ও বাণিজ্য বিরোধী ইস্যুতে সমঝোতায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। হোয়াইট হাউসে বলেছে যুক্তরাষ্ট্র থেকে পাঠানো অবৈধ অভিবাসীবাহী সামরিক উড়োজাহাজ নামতে দেবে কলম্বিয়া। ট্রাম্প প্রশাসন ও কলম্বিয়ার উপর আরোপ করা শাস্তিমূলক শুল্ক আরোপ থেকে সরে আসবে। ট্রাম্প ও পেট্রোর পাল্টাপাল্টি অবস্থান দেখা যায় গতকাল রোববার। যুক্তরাষ্ট্র থেকে পাঠানো অবৈধ অভিবাসী বোঝাই 2টি সামরিক উড়োজাহাজ কলম্বিয়ার অবতরণে বাধা দেন পেট্রো। এতে বেজায় চটে যান ট্রাম্প। তিনি বলেন কলম্বিয়া থেকে আসা পণ্যের উপর 25% শুল্ক আরোপ করবেন তিনি। জারি করা হবে ভ্রমণের নিষেধাজ্ঞাও। ট্রাম্পের এমন ঘোষণায় চুপ থাকেননি প্রেসিডেন্ট পেট্রো। এমন করা হলে যুক্তরাষ্ট্রের পণ্যেও পাল্টা শুল্ক আরোপের হুঁশিয়ারি দেয় দক্ষিণ আমেরিকার এই দেশ। তবে দিন না পেরোতে উত্তেজনা কমে আসে হোয়াইট হাউসের ঘোষণায়। গতকাল এক বিবৃতিতে হোয়াইট হাউসের পক্ষ
থেকে বলা হয় কলম্বিয়া সব অভিবাসীকে গ্রহণ করতে রাজি হয়েছে, কাজে ওয়াশিংটন শাস্তিমূলক পদক্ষেপ নিচ্ছে না। বিবৃতিতে আরো বলা হয় কলম্বিয়ার সরকার প্রেসিডেন্ট ট্রাম্পের সব শর্ত মেনে নিয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র থেকে সামরিক উড়োজাহাজে কলম্বিয়ায় ফেরা সব অবৈধ অভিবাসীকে কোনো বিধিনিষেধ বা দেরি ছাড়া ফেরানোর বিষয়টিও রয়েছে। উত্তর গাজায় ফেরার অনুমতি পাচ্ছেন ফিলিস্তিনিরা। গাজার শাসক গোষ্ঠী হামাস চলতি সপ্তাহে আরো 6 জিম্মিকে মুক্তি দেবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর সোমবার থেকে উত্তর গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ফিরে যাওয়ার অনুমতি দিচ্ছে ইসরায়েল। এই 6 জিম্মির মধ্যে আরবেল ইয়েহুদ নামে এক বেসামরিক ইসরায়েলি তরুণীও রয়েছেন। শনিবার তার মুক্তি পাওয়ার কথা ছিল। হামাস তাকে মুক্তি না দেওয়ার ইসরায়েল উত্তর গাজায় ফিলিস্তিনিদের ফিরতে দিচ্ছিল না। এর আগে গত শনিবার হামাস ইসরায়েলে 4 নারী সেনাকে মুক্তি দেয়, তবে ইয়েহুদকে মুক্তি দেয়নি। ইসরায়েল এই ঘটনাকে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন বলছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে হামাস 7 জিম্মিকে মুক্তি দিয়েছে। বিপরীতে ইসরায়েলি কারাগার থেকে 2 শতাধিক ফিলিস্তিনি বন্দী মুক্তি পেয়েছেন। এদিকে লাখো বাস্তুচ্যুত ফিলিস্তিনি উত্তর গাজায় পৌঁছানোর চেষ্টা করছিলেন। গত 2 দিন ধরে ইসরায়েলি সামরিক বাহিনীর বাধায় তারা সামনে যেতে পারেননি। ইসরায়েল সোমবার থেকে গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উত্তর দিকে যাওয়ার অনুমতি দিতে শুরু করবে, আর সপ্তাহের শেষ দিকে আরো ফিলিস্তিনি বন্দী মুক্তি পাবে। নাইজেরিয়ার জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত 18। নাইজেরিয়ার জ্বালানিবাহী একটি ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত 18 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো অনেকেই। দেশটির জাতীয় সড়ক নিরাপত্তা সংস্থার বরাত দিয়ে রবিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সে খবর জানিয়েছে। খবরে বলা হয় শনিবার নাইজেরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলীয় এনুগু প্রদেশে ঘটনা ঘটে। মূলত জ্বালানিবাহী এই ট্যাঙ্কার ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য গাড়িগুলোকে ধাক্কা দিলে বিস্ফোরণ হয়। ভয়াবহ এই বিস্ফোরণের পর আগুনে পুড়ে নিহত 18 জন এতটাই দগ্ধ হয়েছেন যে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব নয়। তবে আহত অবস্থায় 10 জন এবং অক্ষত 3 জনকে উদ্ধার করা হয়েছে। মাত্র 1 সপ্তাহ আগে দেশটিতে একই ধরনের আরেকটি ঘটনায় প্রায় 100 জন প্রাণ হারিয়েছেন। ফেডারেল রোড সেফটি কর্পসের মুখপাত্র ওলুসেগুন ওগুনবেমাইট এক বিবৃতিতে বলেছেন, রাস্তায় চলার এক পর্যায়ে ট্যাঙ্কারটি ব্রেক ফেল হয়ে যায় এবং চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে ট্যাঙ্কারটি এক্সপ্রেসওয়েতে সামনে থাকা বেশ কিছু যানবাহনের মধ্যে বিধ্বস্ত হয়। তিনি বলেন, এই ঘটনায় আহত অবস্থায় 10 জনকে উদ্ধার করা হয়েছে। এছাড়া আরো 3 জনকে উদ্ধার করা হয়েছে যারা সুস্থ রয়েছেন। গ্রিনল্যান্ডে মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আশা করছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন গ্রিনল্যান্ডের উপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে বলে তিনি বিশ্বাস করেন। সেখানকার 57,000 বাসিন্দা তাদের সঙ্গে থাকতে চান। ইউরোপের দেশ ডেনমার্কের নিয়ন্ত্রণে থাকা স্বায়ত্তশাসিত অঞ্চলের উপর মার্কিন নিয়ন্ত্রণ আরোপের অভিপ্রায় পুনর্ব্যক্ত করার পর ট্রাম্প এমন মন্তব্য করলেন। মার্কিন প্রেসিডেন্টের সরকারি উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে সফর করার সময় গতকাল শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমার মনে হয় আমরা এটা পেতে যাচ্ছি। মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, ওই দ্বীপের 57,000 বাসিন্দা আমাদের সঙ্গে থাকতে চান।